মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সেই চিরচেনা প্রবাদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন আর 18 ঝক্কি পোহাতে হবে না। এবার কাঁঠাল চায়ের কাপে ডুবিয়ে খাওয়ার দিন চলে এসেছে। বাজারে এসে গেছে আসল কাঁঠালের তৈরি মচমচে বিস্কুট। গাজীপুরের শ্রীপুরের এক উদ্যোক্তা চীনের টেকনোলজিকে কাজে লাগিয়ে পুরো দেশকে চমকে দিয়েছেন। তৈরি করেছেন দেশের প্রথম বাণিজ্যিক জ্যাকফ্রুট কুকিজ। চায়নাতে ঘুরে আসলাম, তখন আমি চায়নাতে অনেক প্রোডাক্ট দেখলাম। ওইসব দেশে এই চিপস, বিস্কিট, বিভিন্ন ড্রাই ফ্রুট মানে কাঁঠালের পাওয়া যায়। তো সেক্ষেত্রে চিন্তা আসলো আমাদের বাংলাদেশে কাঁঠালের সিজন ছিল। আমি ওইখান থেকে এসে শুরু করলাম যে এটা কাঁঠাল দিয়ে কি করা যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বিস্কুটের রেজাল্ট বাইর করলাম। কাঁঠালের বিস্কুট তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু। ঘুমের জাদু। বৈরাগীচালা গ্রামের নিজস্ব কারখানা মুমতাহিনা ফুড অ্যান্ড অয়েল মিলসের অধীনে মেহমান ফুড নামে বিস্কুটটি বাজারজাত করছেন তিনি। এতে কোনো কৃত্রিম কাঁঠালের সুগন্ধি বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় না। আমাদের যে কাঁঠালের বিস্কিট আছে এটার মধ্যে শুধু আপনার কোনো ধরনের প্রিজারভেটিভ, কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের ফ্লেভার কোনো ইউজ নাই। ন্যাচারালি আমাদের কাঁঠালের যে র আছে এটা আমরা ইউজ করি। এই কাঁঠালের যে ন্যাচারাল ফ্লেভারটা এটাই পাচ্ছেন। এবং আমরা আপনারা জানেন হাইজিন মেনটেন করে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি এবং এটা বাজারজাত করি। আমি এইমাত্র একটা কাঁঠালের বিস্কিট খেয়েছি। এটা যে মাসুই একটা কাঁঠালের যে ন্যাচারাল যে কাঁঠালের টেস্ট মানে স্বাদ রয়েছে। কাঁঠালের শাঁস ও বীজ আলাদা করে ব্লেন্ড করার পর মাখন, ঘি, দুধ ও ময়দার সঙ্গে মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। পরে নির্দিষ্ট আকারে কেটে প্রায় 25 মিনিট বেক করে ঠান্ডা হওয়ার পর বায়ুরোধী প্যাকেটে বাজারজাত করা হয়। বর্তমানে 800 থেকে 850 গ্রাম ওজনের প্রতি প্যাকেটের দাম 750 টাকা। স্যারে বললো যে কাঁঠালের বিস্কুটটা আমি দেখে আইছি বাইরে থেকে, এটা বানাইলে কেমন হয়। আলহামদুলিল্লাহ, স্যারের বাগান আছে, বাগান থেকে কাঁঠাল আনিয়া কাঁঠাল আপনার এই রসটা ব্লান্ডার করে সংগ্রহ করে আমরা কামিরে দিই। দেওয়ার পরে এখান থেকে বিস্কিট বানাইলাম, দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই চলে, আমার নিজের কাছেও ভালো লাগে। আব্দুস সাত্তার ভূঁইয়ারে উদ্ভাবন প্রশংসনীয়, প্রযুক্তি ও গবেষণাগারের দিক থেকেও শতভাগ সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। কাঁঠালকে কিভাবে বহুমুখী ব্যবহার করা যায়, বাজারজাত করা যায়, সেই বিষয় নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অলরেডি হর্টেক্স ফাউন্ডেশনের সাথে কাজ শুরু করেছে। আমরা এই ধরনের উদ্যোক্তা গঠন করার চেষ্টা করছি যারা কাঁঠাল থেকে প্রসেস করে বিভিন্ন ধরনের ফুড আইটেম তৈরি করতে পারবে এবং বাজারজাত করবে। সেক্ষেত্রে দেখা যাবে যে কাঁঠালের অপচয় রোধ হবে এবং উদ্যোক্তা গড়ে উঠবে। মৌসুমে হাজার হাজার টন কাঁঠাল নষ্ট হওয়া থেকে বাঁচাতে এই উদ্যোগ সত্যি অসাধারণ। তো আমরা মনে করি যে এরকম বেকারি প্রোডাক্ট শিল্পে এই কাঁঠালের যে পাউডার, যিনি এই শ্রীপুরের যে উদ্যোক্তা যেমন করছেন, আমরা মনে করি আরও উদ্যোক্তা এই কাজে যুক্ত হবেন এবং এটা হওয়ার মাধ্যমে আমরা এই যে বেকারি প্রোডাক্টসে কাঁঠালকে আমরা যুক্ত করতে আমরা সক্ষম হব এবং এর ফলে আমাদের পুষ্টির যে একটা নিরাপত্তা সেখানে একটা বড় ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এই শিল্প সমৃদ্ধ হবে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।